হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ডিউ 2024-25 এমসিকিউ এবং রিটেন ম্যাথ সলিউশন করব। ঠিক আছে, আমাদের 15টা এমসিকিউ এবং 4টা রিটেন ম্যাথ, আমরা এখানে 2টা রেখেছি যেহেতু আমাদের জায়গা শর্ট। আমরা আরো 2টা ম্যাথ আমরা পরে লেখা তোমাদের জন্য সমাধান করার ট্রাই করব। দেখো আমাদের ফার্স্ট ম্যাথটা আমাদের দেখো কি দেওয়া আছে। ফার্স্ট ম্যাথটা দেখো আমাদের 1 নাম্বার ম্যাথ। এটা হলো আমাদের 1, এটা হলো আমাদের 2 নাম্বার। ঠিক আছে, যেহেতু আমাদের জায়গা শর্ট সেখানে আমরা একটু একসাথে লিখেছি। তাহলে 1 নাম্বার ম্যাথটা বলছে কি ইন্টিগ্রেশন 0 to 5 f of x dx equal to 8 হলে ইন্টিগ্রেশন -1 to 4 f of x plus 1 dx এর মান কত। আমাদের সব সময় মনে রাখবে আগে আমাদের এটা কি f of x এর ইন্টিগ্রেশন 0 থেকে 5 করলে আমরা কত পাই, এটা পাই। আমাদের given that the solution of answer of 1 তাহলে 1 নাম্বার আমরা যদি করি তাহলে আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 to 5 f of x dx equal to 8। আমাদের সব সময় মনে রাখবা এই দ্বারা আমরা এটার মতো বানানোর ট্রাই করব। ঠিক আছে, এই দ্বারা আমরা এটার মতো বানানোর ট্রাই করব। তাহলে আমরা এটা এখান থেকে লিখি, এখানে দেখো। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি লেট ধরি আমাদের ইনসাইড ফাংশনটা x + 1, তাহলে আমরা ধরি x + 1 = y। ক্লিয়ার? তাহলে আমরা এটা x সাপেক্ষে টার্মে ফোকাস করতে, যেহেতু আমাদের এখানে x আছে, তাহলে x সাপেক্ষে যদি আমরা ফোকাস করি তাহলে আমরা বলতে পারি x = y - 1। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো আমরা যদি ভ্যালুগুলো বসায় দেই, ভ্যালুগুলো বসাই দিলে আমাদের x এর সাপেক্ষে আমরা y এর মানগুলো ফাইন্ড আউট করে নিই। তাহলে আমাদের x সাপেক্ষে x এর একটা মান আছে আমাদের কত -1, একটা মান আমাদের কত আছে -1। তাহলে x এর একটা মান -1 আর একটা মান আমাদের কত আছে 4। তাহলে 4 বসালে আমাদের এখানে বসে y এর মানগুলো একটা হলো তাহলে 0 আসে, আর একটা কত আসে আমাদের 4 + 1, তাহলে 5, y এর মান 5 আসে। তাহলে এখানে আমরা বসাতে পারি x এর জায়গায় আমরা -1 এর জায়গায় আমরা কত বসাই 0, আর y 4 এর জায়গায় আমরা কত বসাই 5। f of x + 1 এর মান আমরা কত ধরছি y, তাহলে y বসিয়ে দিই। এবার আমরা ইন্টিগ্রেট করে নিই। তাহলে এবার আমরা ডিফারেন্সিয়েট করলে আমাদের dy পর্যন্ত, তাহলে dy আমরা dy, তাহলে আমরা x সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডিফারেন্সিয়েশন করলে dx / dx কনস্ট্যান্ট টার্মের ডেরিভেশন 0 ইকুয়াল টু আমাদের কি dy/dx। তাহলে ডেরিভেটিভ অফ x ইকুয়াল টু কত 1 ইকুয়াল টু dy/dx। এখান থেকে আমরা বলতে পারি dy ইকুয়াল টু কি dx। তাহলে আমরা বলতে পারি dy/dx এর জায়গায় আমরা লিখতে পারি কত dy। তাহলে আমাদের ফাংশনটা কি y সাপেক্ষে, তাহলে y এর জায়গায় আমরা কি ফাংশন x বসিয়ে দেই। তাহলে ইন্টিগ্রেশন 0 to 5 আমরা কোন ফাংশনে আমরা একটা মনে রাখবো, এটা ইন্টিগ্রেশন f of x dx ইকুয়াল টু আমরা একটা ইন্টিগ্রেশন f of y dy। ঠিক আছে, আমরা খালি আমাদের ভেরিয়েবল x এর জায়গায় আমরা y কি পুট করব, তাহলে f of x ইকুয়াল টু dx। x এর জায়গায় আমরা কি পুট করছি, y এর জায়গায় আমরা x এর মান পুট করি। তাহলে এটার মান আমরা অলরেডি ফাইন্ড আউট করেছি, সেটা আমাদের কত ইন্টিগ্রেশন 0 to 5 f of x dx এর মান আমরা অলরেডি কত পাইছি 8। তাহলে এটার মান অলসো কি 8, তাহলে এটার মান আমাদের কত হবে 8 হবে। আশা করি একটু বুঝতে পারছো। ঠিক আছে, শুধু আমরা কি করছি এখানে ইনসাইড ফাংশনের জায়গায় আমরা y টা পুট করে আমরা এটা সিম্পলিফাই করছি। এর সবচেয়ে সোজা। ঠিক আছে, এই রকম ম্যাথগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। তাহলে আমাদের 1 নাম্বারটা শেষ। এগুলো আমাদের ডিউর ম্যাথ, এরকম ম্যাথগুলো ডিউ তো অনেক সময় আইসা থাকে। ঠিক আছে, এই রিলেটেড টপিকেরই। তাহলে এবার আমাদের কিন্তু 2 নাম্বারটা বলছে কি f(3x + 7y = 21 এবং 2ax - 3by + 6 = 0 সমীকরণ দ্বয়ের একই সরলরেখা প্রকাশ করলে a এবং b এর মান নির্ণয় করো। তাহলে আমাদের কি কি দেওয়া আছে 3x + 7y, আর এটা যদি আমরা একসাথে লিখি -21 = 0। আরেকটা দেওয়া আছে আমাদের কত 2ax - 3by + 6 = 0। তাহলে এটা 1 নং ও 2 নং। তাহলে আমরা জানি কি 1 এবং 2 সরলরেখা কি একই সরলরেখা রিপ্রেজেন্ট করে, একই সরলরেখা। একই সরলরেখার হইলে কন্ডিশনটা আমরা জানি কি x এর সহগের রেশিও ইকুয়াল টু y এর সহগের রেশিও ইকুয়াল টু আমাদের কনস্ট্যান্ট টার্মের রেশিওটা কি সবসময় সমান হতে হবে। রেশিওটা কি সবসময় সমান, এটা হলো কন্ডিশন। কোন সময় যখন আমাদের জেনারেশন ax + by + c = 0 এরকম জেনারেশন থাকলে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের কি a1 b1 c1, আর হলো আমাদের a2 x + b2 y + c2 = যদি আমাদের কি একই সরলরেখা রিপ্রেজেন্ট করে, তাহলে আমরা কি এই কন্ডিশনটা আমরা কি অ্যাপ্লাই করতে, যেহেতু একই সরলরেখা তাহলে আমাদের এখান থেকে a1 এর মান কত আমাদের 3, তাহলে a1 এর মান আমরা 3 বসিয়ে দেই। দেখো এই যে x এর সহগ হলো কত 3, তাহলে a1 3। আবার এদিকে a2 এর আমাদের কত 2a = আমাদের y সহগ এখানে কত +7, আর এখানে y সহগ কত -3b = এখানে কনস্ট্যান্টটা -21, আর এখানে আমাদের কত +6। তাহলে এবার সিম্পলিফাই করলে আমাদের কত আসে 3/2a = 7 - 3b, আর এটা আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করতে, কারণ 3 ইজ আমাদের কি এটা ফ্যাক্টর। তাহলে 3 দ্বারা ডিভাইড করলে আমাদের 3 × 7 = 21 - 7 বাই, আর 3 দ্বারা 6 এ ডিভাইড করলে আমাদের কত পাই 2।
তাহলে আমরা প্রথম এবং তৃতীয় অনুপাত নিতে পারি, প্রথম এবং তৃতীয় অনুপাত নিয়ে, প্রথম ও তৃতীয় অনুপাত নিয়ে, তৃতীয় অনুপাত নিয়ে। তাহলে প্রথম আছে আমাদের 3/2a ইকুয়াল টু -7/2। তাহলে আমরা আমাদের দেখো কি করতে পারি, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। তাহলে আমাদের 2a ইনটু 7 ইকুয়াল টু -3 ইনটু 2। তাহলে আমরা a ইকুয়াল টু লিখতে পারি -3 ইনটু 2 ডিভাইডেড বাই 2 ইনটু 7। তাহলে এই 2 কাটা আমাদের থাকে কত, -3/7। তাহলে আমরা এর মান অলরেডি ফাইন্ড আউট করেছি, এর মান হলো কত, -3/7। এবার আমরা কি দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিই। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিলে আমাদের কি আছে, এখানে দেখো দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে, তৃতীয় অনুপাত নিয়ে। তাহলে দ্বিতীয় আছে আমাদের কত, -7/3 বি ইকুয়াল টু -21/6। তাহলে এখান থেকে বোথ সাইড মাইনাস আছে, বোথ সাইড -1 দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের পজিটিভ হয়ে যায়। তাহলে 7/3b ইকুয়াল টু 21/6। অথবা আমরা এইটাও নিতে পারতাম, নো প্রবলেম। তাহলে আমরা 21/6 এর জায়গায় আমরা লিখতে পারি কত, 7/2। তাহলে আমরা লিখতে পারি কত, 7/2। এটা আমরা 3 দ্বারা বোথ সাইডে মাল্টিপ্লাই করি, ডিভাইড করি। তাহলে এখান থেকে দেখো এই 7 কাটা, তাহলে আমরা 3b ইকুয়াল টু লিখতে পারি কত, 2। তাহলে b ইকুয়াল টু লিখতে পারি আমরা 2/3। আশা করি তোমরা এগুলোর সিম্পলিফিকেশনটা বোঝো। তাহলে আমরা এর মান অলরেডি ফাইন্ড আউট করেছি। তাহলে এর মান আমাদের কত আসে, এখানে a আসে আমাদের কত, -3/7 এবং b আসে আমাদের কত, 2/3। এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে নেক্সট আমাদের দেখো এবার কত, আমাদের 3 নাম্বারটা। তো 3 নাম্বারটা আমাদের বলছে কি, দেখো sec ইনভার্স x ইকুয়াল টু cosec ইনভার্স y হলে x এবং y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করে। ঠিক আছে, আমরা কোশ্চেনগুলো একটু মডিফাই করে রাখছি, বাট স্ট্রাকচারটা কিন্তু আমাদের সেম। ঠিক আছে, এগুলো সব ঢাকা বোর্ড 24-25 ম্যাথ। তাহলে আমরা দেখো অ্যানসার অফ 3 যেগুলো, এগুলো এমসিকিউ আমাদের sec ইনভার্স x ইকুয়াল টু cosec ইনভার্স y। সবসময় মনে রাখবে, এখানে যদি আমাদের sec আসে, এটাও sec বানানো ট্রাই করো, অথবা এটা cos নিবে, এটাও cos নেওয়ার ট্রাই করো। তাহলে আমরা cos নিলে দেখো sec থেকে cos নিলে আমাদের কি লিখি, cos ইনভার্স। তাহলে আমাদের আর্গুমেন্টটা কি হয়ে যায়, ফ্লিপ হয়ে যায়। আর এটা কোসেক ইনভার্স আছে, তাহলে আমরা যদি এটা সাইন নেই, সাইন ইনভার্স নিলে 1/y। তাহলে আমরা রাইট ট্রায়াঙ্গেল মেথড করে এখানে করে নেই। তাহলে এটা আমাদের লম্ব, আর এটা আমাদের কি অতিভুজ হয়। তাহলে যদি আমাদের রেফারেন্স অ্যাঙ্গেল থিটা এটা ধরি, তাহলে এখান থেকে আমাদের ভূমিটা আসে কত, অতিভুজ স্কয়ার y স্কয়ার -1। তাহলে এখান থেকে আমরা সাইন ইনভার্স 1/y ইকুয়াল টু লিখতে পারি cos ইনভার্স ভূমি বাই অতিভুজ। ভূমি আছে আমাদের কত, √y স্কয়ার -1 ডিভাইডেড বাই অতিভুজের আমাদের y। তাহলে আমরা এখান থেকে সাইন ইনভার্স 1/y এর জায়গায় লিখতে পারি cos ইনভার্স √y স্কয়ার -1 ডিভাইডেড বাই y। তাহলে এখানে লিখতে পারি আমরা দেখো cos ইনভার্স 1/x ইকুয়াল টু cos ইনভার্স y স্কয়ার -1 ডিভাইডেড বাই y। তাহলে বোথ সাইডে কি আমাদের cos ইনভার্স কাটা, তাহলে আমাদের থাকি 1/x, আর্গুমেন্টটা থাকে শুধু থেকে দেব √y স্কয়ার -1 ডিভাইডেড বাই y। তাহলে বোথ সাইড আমরা স্কয়ার করে দিই, তাহলে 1/x স্কয়ার স্কয়ার রুটে কাটা, তাহলে y স্কয়ার -1 ডিভাইডেড বাই y স্কয়ার। তাহলে এবার কি করতে পারি, এই যে যেহেতু উপরে আমাদের নিউমারেটর দুইটা টার্ম আছে, তাহলে আমরা এটাকে স্প্লিট করে লিখতে পারি 1/x স্কয়ার ইকুয়াল লিখতে পারি y স্কয়ার ওভার y স্কয়ার -1/y স্কয়ার। তাহলে এটা আমরা এই সাইডে নিয়ে আসি, তাহলে 1/x স্কয়ার প্লাস 1/y স্কয়ার ইকুয়াল টু 1, যেটা আমাদের কাকে রিপ্রেজেন্ট করে, এই রিলেশনটা আমাদের x এবং y এর মধ্যে কি করে, রিপ্রেজেন্ট করে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, এটা আমরা এই সাইডে নিয়ে আসি, আর y স্কয়ার ডিভাইড বাই y স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এটা আমাদের x এবং y এর মধ্যে কি সম্পর্ক বা রিলেশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে অ্যানসার অফ 3 আমাদের কি কমপ্লিট। তারপর হলো অ্যানসার অফ আমাদের 4 এর আমরা অ্যানসারটা কি ফাইন্ড আউট করতে হবে। তাহলে অ্যানসার অফ 4, তাহলে 4টা আমাদের বলছে কি, দেখো f of x equal to √1 minus √x হলে dy by dx df by dx এর মান ফাইন্ড আউট। তাহলে আমাদের বলছে কি একটা ফাংশন দেওয়া আছে f of x equal to √1 minus √x। তো এটা ফাইন্ড আউট করতে হচ্ছে df of dx equal to হর। তাহলে আমরা ফার্স্ট ডেরিভেটিভ পাই কত, তাহলে বসে আমরা x সাপেক্ষে কি করে ডেরিভেটিভ করি। তাহলে আমরা এটা আমরা জানি কি ডেরিভেটিভ অফ
রুট এক্স এর ডেরিভেটিভ হলো কি 1/2 রুট এক্স, আর ইনসাইড ফাংশনটা শুধু এক্স, সেজন্য আমাদের ডেরিভেটিভ করলে 1, তাহলে এটা আমরা ইকুইভ্যালেন্স 1/2 রুট এক্স। তাহলে আমাদের এখানে দেখো রুটের ভিতরে আছে 1 মাইনাস রুট এক্স, তাহলে আমাদের এটা পুরো ডেরিভেটিভ করলে আমাদের কি আছে দেখো, এটা এখানে চেইন রুল অ্যাপ্লাই করুন, তাহলে ডেরিভেটিভ অফ রুট 1 মাইনাস রুট এক্স, তাহলে 1/2 রুট 1 মাইনাস রুট এক্স। 1 মাইনাস রুট এক্স ইজ এ ফাংশন অফ এক্স, তাহলে এটা আমরা আলাদাভাবে কি ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডেরিভেটিভ অফ 1 মাইনাস রুট এক্স, যেহেতু এটা শুধু এক্স এর ফাংশন না, এটা শুধু এক্স না, এখানে এক্স এর একটা ফাংশন, এটা চেইন রুল অনুসারে কি করতে হবে আমাদের আলাদাভাবে ডেরিভেটিভ করতে হবে, তাহলে 1/2 রুট 1 মাইনাস রুট এক্স, আর 1 এর ডেরিভেটিভ হলো কত 0 মাইনাস, আর রুট এক্স এর ডেরিভেটিভ হলো 1/2 রুট এক্স। আশা করি তোমরা এটা বুঝতেছো। তাহলে এখান থেকে দেখো, তাহলে এই এটা 0 আছে, 0 মাইনাস সামথিং, তাহলে মাইনাস আছে, 0টা না দিলেও চলবো, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে মাইনাস, 8 গুণ করলে 4, আর এখানে আছে আমাদের রুট এক্স ইন্টু রুট 1 মাইনাস রুট এক্স স্কয়ার এক্স, এইটা হইতে পারে, অথবা এইরকম তোমরা লিখতে পারো মাইনাস 4 রুট এক্স ইন্টু 1 মাইনাস রুট এক্স, এটার জন্য ভ্যালিড অ্যান্সার। তো বোথ আর কি ভ্যালিড অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা কি আমাদের ইজি ছিল। তাহলে এগুলো অ্যান্সার অফ 5, অ্যান্সার অফ 5 তো তোমরা দেখি এরা মুখস্থ করে দিতে পারবা। অ্যান্সার অফ 5 দেখো, আমাদের 5 নাম্বারটা বলছে কি, একটি ভবনের ছাদ থেকে মুক্ত হয়, তাহলে আমরা এটা কি ফ্রিলি ভাবে পড়ছে, মুক্ত হয় পরন্তু বস্তু মাটিতে পড়তে 5 সেকেন্ড সময় নেয়, তাহলে ভবনটির উচ্চতা কত, তাহলে আমাদের এটা যদি আমরা ড্র করে দেখে, এটা ভবন আছে, এটা মাল্টি স্টোরি, তাহলে এটার উচ্চতা আমাদের ফাইন্ড আউট করতে, এইখান থেকে একটা কি বস্তু আমাদের কি ইউ আদিবেগ শূন্য মুক্ত হয় যেহেতু পড়তে আছে, তাহলে আমাদের ইস্টা ফাইন্ড আউট করে, আর পড়তে কত সময় লাগে 5 সেকেন্ড। তাহলে আমাদের আমরা ফর্মুলা জানি কি এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, কারণ এখানে আমরা হাফ প্লাস ইউজ করছি, কারণ এখানে কি অভিকর্ষ ত্বরণের প্রভাব পড়তে আছে, ঠিক আছে, বিপরীতে না। তাহলে আমাদের আদিবেগ কত 0 ইনটু টাইম 5 প্লাস হাফ, আর আমরা এখানে জি এর মান 10 ধরে নিই, কারণ 10 ধরে আমাদের ক্যালকুলেশন করতে ইজি, ইনটু টি ইকুয়াল টু 5 স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের দেখো 0 ইনটু 5, তাহলে 5 0 আর হাফ ইনটু 10 ইনটু 25, তাহলে এখান থেকে আমরা এটা মাল্টিপ্লাই করলে আমাদের কত আছে, আর 10 ডিভাইডেড বাই 2 5 ইনটু 25, তাহলে হলো 125 মিটার। আর এখানে আমরা জি এর মান 10 ধরছি, জি ইকুয়াল টু 10 ধরে, আর তোমরা যদি খাতায় করো আমাদের জি ইকুয়াল টু 9.8 ধরে করার ট্রাই করবে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। 125 হালকা একটু কম হবে, তাহলে 122 এর কাছাকাছি চলে যাবে। আশা করি তোমরা অ্যানসার অফ 5 নাম্বারটা বুঝছো। তাহলে এবার হলো আমাদের কত 6 নাম্বারটা। 6 নাম্বারটা বলছে কি দেখো, x স্কয়ার প্লাস 3x মাইনাস 40 সমীকরণের মূল হলো কি a b, এটা কোয়াড্রেটিক সমীকরণ, যেহেতু পাওয়ার আছে 2, তাহলে এটা কয়টা রুট থাকবো, দুটো রুট, আর দুটো রুট মূল দেওয়া আছে a b, তাহলে আমাদের বাই কত a 1/a প্লাস 1/b প্লাস ab এর মান নির্ণয় করতে, তাহলে আমাদের দেওয়া আছে কি দেখো অ্যানসার অফ 6 x স্কয়ার প্লাস 3x মাইনাস 4 ইকুয়াল টু 0, এই দুইটা রুট হলো আমাদের a, আরটা রুট হলো আমাদের b, তাহলে আমাদের কি মান ফাইন্ড আউট করতে হবে, এখানে আমরা যেটা মান 1/a প্লাস 1/b প্লাস ab এর মান আমাদের কি ফাইন্ড আউট করতে হবে। তো যেহেতু এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে আমরা কি মূলধর যোগফল, তাহলে a প্লাস b ইকুয়াল টু কত 3, আর মূলধর গুণফল ইকুয়াল আমাদের ইকুয়াল টু -4, কারণ আমরা জানি মূলধর যোগফল ইকুয়াল টু মাইনাস, এখানে একটা মাইনাস আসে হবে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারবো মাইনাস x এর সহগ, তোমাদের সুবিধার্থে x এর সহগ ডিভাইডেড বাই x স্কয়ার এর সহগ, আর এটা লিখতে পারতাম আমরা কনস্ট্যান্ট টার্ম, মানে কি ধ্রুবক টার্ম, কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই x স্কয়ার এর সহগ। আশা করি তোমরা এটা মনে আছে। তাহলে আমাদের এখান থেকে a প্লাস b আর a এর মান আমরা ফাইন্ড আউট করি, তাহলে এটা আমরা সিম্পলিফাই করি, এই দুটো আগে সিম্পলিফাই করি, এই দুটো কমন টার্ম হলো আমাদের ab, তাহলে a প্লাস b আর থাকে আমাদের ab, তাহলে এখান থেকে আমরা ab এর মান অলরেডি ফাইন্ড করব -3 ডিভাইড, আর ab এর মান আমাদের কত, a প্লাস b এর মান হলো -3 আর ab এর মান হলো কত -4, অলসো ab এর মান হলো -4, তাহলে 3/4 -4, তাহলে এলসিএম আমাদের কত আছে 4, এলসিএম আছে 4, তাহলে 3 মাইনাস আছে 16, তাহলে -13 ডিভাইডেড বাই 4, তাহলে এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের কয় নাম্বারটা, 7 নাম্বারটা। যারা আমাদের সাথে তোমরা যুক্ত আছো তারা তোমরা কি করবা, অবশ্যই আমাদের ক্লাসগুলো শেয়ার করে দেওয়ার ট্রাই করো, অবশ্যই সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক কমেন্ট করবা। তাহলে অ্যানসার অফ আমাদের কি 7 নাম্বারটা আমাদের প্রপার্টিগুলো মনে রাখতে হবে। 7 নাম্বারটা বলছে কি দেখো আমাদের
√14 এককের দুইটি সমান বল 120 ডিগ্রি কোণে একই বিন্দুতে কাজ করলে তাদের লব্ধি কত? তাহলে আমরা যদি এটা এরকম ড্র করে দেখাই তোমার, এটা √14, এটা √14, 120 ডিগ্রি কোণে, তো লব্ধিটা এরকম, ঠিক আছে? আর এর মান, তাহলে আর এর মান আমরা ফর্মুলা ইউজ করে বাই করতে পারি। তাহলে আমরা ফর্মুলা ইউজ করে বাই করি, অত তারপর আমরা তোমরা কি ট্রিক্সটা বলে দেব, ঠিক আছে? তাহলে আমাদের কত 7, তাহলে আমাদের r = আমরা জানি কি √b² + q² + 2pq cos θ এর আমাদের কি লব্ধির ফর্মুলা। যখন আমাদের দুইটা ফোর্স লেট ধরি, আমাদের p ফোর্স এখানে, q ফোর্স এখানে কাজ করে, আর মধ্যবর্তী কোণ θ, তাহলে আমাদের লব্ধির মান হলো r, এটা আমরা বাই করি, ঠিক আছে? তাহলে আমরা এখানে p এর মান কত, √14 হোল স্কয়ার প্লাস q এর মান কত অলসো সেম, যেহেতু √14 হোল স্কয়ার প্লাস 2 * √14 * √14, আর cos কত, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, তো cos θ, cos 120 ডিগ্রি। আমরা জানি cos 120 ডিগ্রি মান কত, -হাফ। তাহলে আমরা এখানে দেখো স্কয়ার রুটে কাটা, তাহলে আমাদেরকে 14 স্কয়ার রুটে কাটা 14 প্লাস 2 √14 * √14, তাহলে আমাদের শুধু 14 আইসা পারবো, আর cos 120 ডিগ্রি মান কত, -হাফ। তাহলে আমাদের এই2 আর এই2 কাটা, তাহলে আমাদের এখানে দেখো √14 প্লাস √14, সরি 14 প্লাস 14, আর এখানে আমাদের কত, -14, তাহলে আমাদের এই 14 আর এই 14 কাটা, আমাদের থাকে √14। তাহলে এইটা হলো আমাদের কি লব্ধি বল। তাহলে আমাদের সবসময় মনে রাখবা, দুইটি সমান বল যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে এদের লব্ধির মান রাখবো যে কোনো একটা বলের সমান। অথচ লব্ধি কোণটা হইব ওই অ্যাঙ্গেলটার অর্ধেক করে দিলে যে মানটা আছে সেটা হলো লব্ধি অ্যাঙ্গেল, যে কোনো একটা সাথে। লেট ধরি আমাদের এখানে এটা 60 ডিগ্রি, ঠিক আছে? তো ওই অ্যাঙ্গেলটার অর্ধেক করে দিলে যে লব্ধি কোণটা চাইতে হবে, তাহলে হলো 120 ডিগ্রি। তাহলে লব্ধি কোণ হইব আমাদের কত, যখন দুইটি সমান বল 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তখন লব্ধি হবে যে কোনো একটি বলের সমান, এবং লব্ধি কোণ, আমাদের লব্ধির কোণটা হইব কত, ওই অ্যাঙ্গেলটারে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 120 ডিগ্রি ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের 60 ডিগ্রি। যে কোনো একটা বলের সাথে ক্রিয়েট করো, ঠিক আছে? আশা করি যে কোনো একটা বল, মানে এটার সাথে হইতে পারে, এটার সাথে হইতে, যে কোনো একটা দিয়ে দিলে, কারণ এটাকে অর্ধেক সমান ভাবে ডিভাইড করে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। একটু মনে রাখবা, ঠিক আছে? এটা অনেক সময় কোয়েশ্চনে আসে, এটা এককালে চোখ বুঝা লাগিয়ে দিবা। তাহলে একটি ত্রিভুজের ABC তিনটি বাহুর দৈর্ঘ্য আমাদের 357 হলে অ্যাঙ্গেল সি ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা এরকম ত্রিভুজটা ড্র করি একবার। আমাদের এ অ্যাঙ্গেল 0, তার বিপরীত বাহুটা হলো আমাদের এ বাহু। বি অ্যাঙ্গেল যেটা তার বিপরীত বাহুটা হলো আমাদের কি বি বাহু। আর সি অ্যাঙ্গেল যেটা তার বিপরীত বাহুটা হলো আমাদের সি বাহু। তাহলে আমাদের এর মান দেওয়া আছে কত, 3, বি এর মান দেওয়া আছে আমাদের কত, 5, সি এর মান দেওয়া আছে আমাদের কত, 7। তাহলে আমাদের অ্যাঙ্গেলটা সি আছে, যে অ্যাঙ্গেল সি, তাহলে আমাদের অ্যাঙ্গেল সিটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমাদের এখানে কোসাইন ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে অ্যাপ্লাইং, তাহলে এটা হলো আমাদের কত, 8 নাম্বার, অ্যাপ্লাইং কোসাইন ল। কোসাইন ল আমরা সির ক্ষেত্রে কোসাইন ল কি জানি, cos c ইকুয়াল টু আমরা জানি কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab, এই ফর্মুলা আমরা জানি অবশ্যই, ঠিক আছে? তাহলে এখানে c অ্যাঙ্গেল c ইকুয়াল টু আমরা লিখতে পারি cos ইনভার্স a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। তাহলে আমাদের এখানে cos ইনভার্স a স্কয়ার মান, এর মান আমাদের কত, 3, তাহলে 3 স্কয়ার প্লাস b এর মান আমাদের কত, 5, তাহলে 5 স্কয়ার, আর c এর মান আমাদের কত, 7, তাহলে 7 স্কয়ার ডিভাইডেড বাই 2 * 3 * 5। তাহলে যদি সিম্পলিফাই করি, আমাদের দেখো c অ্যাঙ্গেলের মান আমরা কত ফাইন্ড আউট করি, cos ইনভার্স 9 + 25 - 49 ডিভাইডেড বাই 2 * 3 * 5। তাহলে আমরা একটু সিম্পলিফাই করে 9 + 25 হলো 34, 49 সাথে বিয়োগ করলে আমাদের কত আসে, 9 + 34, তাহলে আমাদের কত আসে, 15, তাহলে -15 আসে, ঠিক আছে? -15। তাহলে এখান থেকে আমরা বলতে পারি c = cos ইনভার্স -15 ডিভাইডেড বাই 2 * 3 * 5। তাহলে এখান থেকে দেখো 3 * 5, 15 ডিভাইডেড বাই 15 থাকে আমাদের কত, -হাফ। তাহলে এখান থেকে বলতে পারি cos ইনভার্স -হাফ। আমরা cos কত ডিগ্রি মান, -হাফ, 120 ডিগ্রিতে মান, তাহলে আমাদের cos 120 ডিগ্রি। তাহলে সুতরাং আমাদের সি অ্যাঙ্গেলটা কত, 120 ডিগ্রি। তাহলে সি অ্যাঙ্গেল, সুতরাং অ্যাঙ্গেল সি ইকুয়াল টু কত, 120 ডিগ্রি। তাহলে আমাদের কত, 120 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমাদের অ্যাপ্লাইং কোসাইন ল, আমাদের কোসাইন ল অনুসারে আমরা কি cos c = a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2a, আমরা এখানে cos b হলে এখানে মাইনাস b বসিয়ে দিতাম, আর এখানে বসিয়ে দিতাম আমাদের কত, a স্কয়ার প্লাস c স্কয়ার। এগুলো তোমরা একটু ভালো করে কোসাইন লটা
মনে মেমোরাইজ করে নিবা বা প্র্যাকটিস করে রাখবা। এগুলো আমাদের সংযোজিত ত্রিভুজ অনুপাতের মধ্যে আমাদের আছে। তাহলে অ্যান্সার হবে এবার আমাদের কত 9, অ্যান্সার অফ 9। 9 নাম্বারটা বলছে কি আমাদের দেখো f of x equal to 1 by root 4 minus x square ফাংশনটি ডোমেইন নির্ণয় করব। আমাদের x এর কি কি ইনপুট দিতে পারে সেটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমাদের ডোমেইন বলতে আমাদের কি বুঝি, আমরা আগে এখানে লিখি f of x equal to 1 over root 4 minus x square এই ডোমেইন। আমাদের ডোমেইন বলতে আমরা কি বুঝি, এটা ডোমেইন। ডোমেইন বলতে আমরা বুঝি x এর কি মানগুলো আমরা এখানে ইনপুট দিতে পারি, x এর মানগুলো, x এর ভ্যালিড মানগুলো, ভ্যালিড মানগুলো, যে মানগুলো আমাদের কি ভ্যালিড হয়। তাহলে এখানে আমরা বলতে পারি কি, তাহলে এটা দ্বারা ডোমেইন দ্বারা বুঝে আমাদের কি কি ইনপুট দিতে পারি, ইনপুট। ঠিক আছে, তাহলে x এর মানগুলো আমরা কি কি ইনপুট দিতে পারি। দেখো এখানে এটা যদি আমরা একটু অবজার্ভ করো, f of x equal to 1 over root 4 minus x square। আমরা জানি কি কোন সংখ্যার নিচে কি হতে পারবো না, 0 হতে পারে না, আর রুটের মধ্যে কি হতে পারবো, নেগেটিভ হতে পারবো না। তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি কি, দেখো কোন সংখ্যার নিচে আমাদের কোন ডিনোমিনেটরে কোন সংখ্যা 0 হতে পারবো না, তাহলে 4 মাইনাস x স্কয়ার মান কি হতে পারবো না, 0 হতে পারবো। তাহলে 0 অপেক্ষা বড় হইতে হবে। অলসো আমাদের কি 0 হতে পারে, মানে এটা সমান নট ইকুয়াল টু 0। অলসো আমরা কি জানি রুটের মধ্যে আমরা কি থাকতে পারবো না, নেগেটিভ মান থাকতে পারে। রুটের মধ্যে নেগেটিভ থাকলে এটা কি একটা ইমাজিনারি নাম্বার ক্রিয়েট করবে যা আমাদের কি এক্সিস্ট করে না। তাহলে আমরা বলতে পারি কি রুটের ভিতরে আমাদের 4 মাইনাস x স্কয়ার গ্রেটার দেন 0। 0 সমান হতে পারে কারণ আমাদের 1/0 ইনডিটারমিনেট বা অনির্ণয়, সো আমাদের কি এটা 0 সমান হতে পারবো না। সেজন্য আমাদের কি হতে হবে, 4 মাইনাস x স্কয়ার মান 0 অপেক্ষা বড় হতে হবে। 0 অপেক্ষা বড় হলে কি আমাদের ডিফাইন। তাহলে এবার আমরা সিম্পলিফাই করি, তাহলে মাইনাস x স্কয়ার গ্রেটার দেন 4, তাহলে এখান থেকে বলতে পারি x স্কয়ার লেস দেন 4, তাহলে x স্কয়ার মাইনাস 4 লেস দেন 0। তাহলে আমরা x স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখে a প্লাস b ইনটু a মাইনাস b লেস দেন 0। তাহলে আমরা নাম্বার লাইনটা ড্র করলে, আমাদের দেখো এখানে কি আছে, এটা পজিটিভ ইনফিনিটি আর নেগেটিভ ইনফিনিটি। তাহলে নাম্বার লাইনে আমরা যদি বসে দিই নাম্বার লাইন, দেখো তাহলে আমাদের এটা হলো 0 ধরি 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের এটা হলো আমাদের কত, একটা হলো আমাদের রুট এ থেকে, এখান থেকে আমাদের রুটের x এর মান কত পারে, যদি আমরা 0 সমান বসাই দিই -2, আর এখান থেকে একটা রুট কত পারে বা ক্রিটিক্যাল পয়েন্ট x = 2। তাহলে x = 2, তাহলে আমরা x এর -2 সর্বনিম্ন -2 বসাই আর এখানে 2 বসাই। তাহলে এবার আমরা এখানে ফাংশনে যদি আমরা এখানে বসাই, দেখি এখান থেকে যদি আমরা 3 বসাই, এখান থেকে 2 অপেক্ষা বড় 3, তাহলে এই ফাংশনের মানটা এখানে কত আসে দেখি। তাহলে আমরা যদি 3 বসাই, তাহলে 3 + 5 3 + 2, তাহলে এটা পজিটিভ, এটা কি পজিটিভ, তাহলে পজিটিভ, তাহলে এটা আমাদের পজিটিভ আসবে। এখানে আমাদের কত আছে, -2 এবং 2 এর মধ্যে আমাদের কত আছে, 0 আছে। 0 বসালে এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে নেগেটিভ। আবার এখানে -3 আছে, তাহলে -3 বসালে মাইনাস, এটাও মাইনাস, তাহলে মাইনাস গুণ করলে প্লাস, তাহলে এটা প্লাস। আমাদের প্রয়োজন কত, 0 অপেক্ষা ছিল, তাহলে নেগেটিভ পোর্শন প্রয়োজন। অলসো আমাদের এখানে কি দেওয়া আছে, এটা লেস দ্যান, তাহলে আমাদের এটা কি হোলো সার্কেল, এখানে এটা কি হবে, হোলো সার্কেল। আর আমাদের এই রিজনটা কি এর জন্য রিকোয়ারেবল। তাহলে আমরা বলতে পারি আমাদের x বিলংস টু -2 থেকে 2 পর্যন্ত, এখানে হোলো সার্কেল মানে ওপেন সার্কিট, ওপেন ব্র্যাকেট হবে। ঠিক আছে, হোলো সার্কেল মিনস হলো ওপেন ব্র্যাকেট, এখানে -2 এবং 2 কি ইনক্লুড না, আর বাকি সবগুলা এর আন্ডারে ইনক্লুড, সেখানে আমরা এখানে হোলো সার্কেল ইউজ করছি। ঠিক আছে, ডার্ক সার্কেল না, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা বলতে পারি এখানে x এর মান, তাহলে আরো বলতে পারি -2 এর চেয়ে বড় x এর মান আর 2 থেকে ছোট। আমরা এটার জন্য দুইটাই কি রাইট, এই দুইটাই আমাদের কি প্রকাশ করতে পারি। ঠিক আছে, এইগুলো আমরা দুটোটাই কি প্রকাশ করতে পারি। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এবার আমাদের কত 10 নাম্বারটা, 10 নাম্বারটা বলছে কি, দেখো আমাদের লিমিট x টেন্ডস টু 0 ln 1 over x ডিভাইডেড বাই x ইকুয়াল টু কত হর। তাহলে লিমিট x টেন্ডস টু 0 ln 1 plus x ডিভাইডেড বাই x ইকুয়াল টু হর। তাহলে এটা আমরা মান কি, এটা মুখস্থ জানি, এটা মুখস্থ মান কত আমাদের 1। ঠিক আছে, এটা মুখস্থ মান হলো কত 1, বাট যদি আমাদের প্রুফ বলে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 আর ln 1 plus x এর আমাদের x যে এক্সপানশন সেটা জানি কি x ওভার 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস x কিউব ওভার 3 আমাদের 1 সম্ভবত প্লাস x টু দ্য পাওয়ার 5 ওভার 5। আমার এখন মনে নেই এখানে ফ্যাক্টোরিয়াল আছে কিনা, শুধু আমার মনে হয় যে x ওভার 1 মাইনাস x কিউব ওভার 3 x টু দ্য 5 মাইনাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, এটা হলো আমাদের কি ln x এর ln 1 প্লাস x এর, এটা হলো আমাদের কি এক্সপানশন, আর নিচে হলো x। লিমিট x টেন্ডস টু 0,
এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এক্সট্রা কমন নিতে হলে এক্সট্রা কমন নিলে আমাদের কি থাকে 1/1 মাইনাস এক্স স্কোয়ার ওভার 3 প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 ওভার 5 মাইনাস ডট ডট ইনফিনিটি ডিভাইডেড বাই এক্স। তাহলে যেই পয়েন্টটা আমাদের কি ট্রাবল বা আমাদের করছে, আমাদের তোমার ক্রিটিক্যাল পয়েন্ট যেটা আমাদের এক্স এক্স, সেটা আমাদের কি কাটা, যেটা আমাদের যেই এক্স এর মান 0 বসে যেটার জন্য আমাদের অসাঙ্গিত, সেই জন্য সেই টার্মগুলো আমাদের কি কাটা। তো আমাদের এখানে অসাঙ্গিত টার্মটা কাটা দরকার, আমাদের কোন কা এক্স এর মানে ডিফাইন, লিমিটের মানে ডিফাইন, লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে 1 প্লাস মাইনাস এক্স স্কয়ার ওভার 3 প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 ওভার 5 মাইনাস ডট ডট ইনফিনিটি। এবার এক্স এর মানটা বসাতে দেখো 1 আর এর মান কত, এক্স এর মান 0 বসে 0 সামথিং 0 0, তাহলে আমাদের সবগুলা কি 0, তাহলে এর মান কি 1। তাহলে এখান থেকে আমরা কেন আমরা এটা এক্সপানশন করতে করা প্রয়োজন হলো, এখানে যদি আমরা x = 0 বসাতে দেখো, x = 0 বসাই, তাহলে ln 1 + 0 ডিভাইডেড বাই x এর মান 0, তাহলে ln 1 এর মান অলসো জানি 0 ডিভাইডেড বাই 0, যেটা কি ইনডিটারমিনেট অনির্ণয় ফর্ম। সেজন্য আমরা এটারে এক্সপানশন রুল অ্যাপ্লাই করে আমরা কি সলভ করছি। আর এটারও তোমরা ইচ্ছা করলে এটা কি এল'হসপিটাল রুল ইউজ করেও সলভ করতে পারো, যেহেতু আমাদের মেইন বইয়ের এইচএসসি এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট। আর অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা এল'হসপিটাল রুল ইউজ করেও সহজে সলভ করতে পারো, অথবা এটা মুখস্থ রাখতে পারো। লিমিট x টেন্ডস টু 0 1 ln 1 + x ডিভাইডেড বাই x এর মান 1। এটা যদি আমরা এল'হসপিটাল রুল ইউজ করি, যেহেতু আমাদের 0/0, তাহলে এল'হসপিটাল রুল ইউজ করে তোমাদের এখানে ইউজিং এল'হসপিটাল রুল, তাহলে এল'হসপিটাল রুল ইউজ করলে আমাদের দেখো লিমিট x টেন্ডস টু 0, তাহলে ln এর আমরা ডেরিভেটিভ করলে 1/x পাই, আর এটা 1/1 + ln s এর ডেরিভেটিভ কত 1, তাহলে আর ডিভাইডেড বাই আর নিচেরটার ডেরিভেটিভ করলে আমাদের কত 1, তাহলে এটা আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 1/1 + x। এবার x এর মান বসাই দিলে আমাদের কোনো অনির্ণয় ফর্ম বা ইনডিটারমিনেট ফর্ম ক্রিয়েট হয় না কেন, তাহলে 1 + 1/0, তাহলে 1/1 = 1, তাহলে এটাও মানও কি অলসো 1। তাহলে আমাদের এটা 3 বিলে আমরা প্রুফ করে দেখতে পারি। আশা করি এটা বুঝতে পারছো। নেক্সট হলো আমাদের কয় নাম্বারটা, 11 নাম্বারটা। ইলেভেন নাম্বার বলছে কি আমাদের দেখো 9x² + 25y² = 225 কোণিকে নিয়ামক রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমাদের দেখো 9x² + 25y² = হলো কত 225। তাহলে বোথ সাইড আমরা 225 দ্বারা ভাগ করতে 9x² ডিভাইডেড বাই প্লাস 25y² = 225 এই ডিভাইডেড 1, যেহেতু আমরা বোথ সাইড কি 225 দ্বারা ডিভাইড করছি, তাহলে 9x² ডিভাইডেড বাই 225 প্লাস 25y² ডিভাইডেড বাই 225 = 1, তাহলে 9/225 = 25 প্লাস 25/225 = 9 = 1। তাহলে এটা আমাদের কি একটা স্ট্যান্ডার্ড ফর্ম কার উপবৃত্তের, তাই এটা আমরা উপবৃত্তের স্ট্যান্ডার্ড ফর্ম x² / a² প্লাস y² / b² = 1। এখান থেকে বলতে পারি আমরা এর মান 5, b এর মান 3, তাহলে আমরা a গ্রেটার দেন b, তাহলে আমাদের এখান থেকে মেজর অ্যাক্সিসটা আমাদের কি x অ্যাক্সিস রিপ্রেজেন্ট করে। এটা যদি আমরা এরকম ড্র করি, তাহলে এটা হলো আমাদের কত 5,0, আর এটা আমাদের কত -5,0, ঠিক আছে। এটা আমাদের কত 0,3, আর এটা আমাদের কত 0,-3। তাহলে এটা আমাদের সাথে নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব, নিয়ামক রেখাটা আমাদের কি বাইরে থাকবো, তাহলে এখানে এইটা হলো আমাদের নিয়ামক রেখা, অলসো আমাদের এই একটা নিয়ামক রেখা, এখানে যদি আমরা ড্র করি এটা এই পয়েন্টটা নিয়ামক রেখা, তাহলে নিয়ামক রেখাটা স্থানাঙ্ক করলে আমাদের কত জানি a/e, 0, অলসো এটা হলো কত -a/e = 0, ঠিক আছে। তাহলে আমাদের নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্বটার ফর্মুলা হলো কি নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব, তাহলে 2 টাইমস a/e, তাহলে 2 টাইমস a আর এর মান আমরা জানি √1 - b² / a²। তাহলে এটা যদি আমরা সিম্পলিফাই করি, এখানে 2 টাইমস a ওভার, তাহলে আমরা এখান থেকে বলতে পারি a² - b² ডিভাইডেড বাই a², তাহলে আমাদের এখান থেকে আছে 2a² ডিভাইডেড বাই a² - b², তাহলে 2 * a² এর মান আমরা কত পাইছি 25, নিচে হলো a² মান 25 আর b² মান হলো কত 9, তাহলে আমরা 25 * 2 ডিভাইডেড বাই 16, তাহলে আমরা এখানে 8, তাই 25/8। তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই করে কত পাই 25/8। তাহলে আমাদের নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব কত
25/8। আর কোনোভাবে এটা সিম্পলিফাই করা যায় না। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। 25 - 9 = 16। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। তাহলে নিয়ামক রেখার দূরত্ব হবে আমাদের কি 2 ইন্টু a/e। কখন যে সঙ্গে আমাদের মেজর অ্যাক্সিস এক্স অ্যাক্সিস হইব, আর মেজর অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হলে আমাদের নিয়ামক রেখার দূরত্বটা হইব কি 2b/e। ঠিক আছে, অবশ্যই তোমরা এটাগুলা জানো। অ্যান্সার অফ 11 শেষ আমাদের। এবার অ্যান্সার অফ 12। x² y² -4x -6y + c বৃত্তটি x অক্ষকে স্পর্শকালে আমাদের c এর মান নির্ণয় করতে হবে। আমরা 12 নম্বরটা সলভ করি। x² + y² -4x -6y + c = 0। বৃত্তটি, তাহলে আমরা বৃত্তের সমীকরণ লিখ ধরে আমাদের বৃত্তের সমীকরণটা আমরা যদি ড্র করে দেখাই তোমার এই, তাহলে এখান থেকে বলতে পারি এটার সেন্টারটা হবে কত আমাদের 2,3। তাহলে 2,3 2 এলো এখানে আর 3 এলো এখানে। তাহলে এইটা, আর এটা যদি এক্স অ্যাক্সিস কে ইয়া করে টাচ করে, তাহলে এটা এইরকম হবে, এক্স অ্যাক্সিস কে টাচ করে এইরকম। তাহলে এটা আমাদের এখানে ব্যাসার্ধটা বলতে পারি আমরা কত, ব্যাসার্ধটা আমাদের কার সমান, ওয়াই অ্যাক্সিস বরাবর কত দূরত্ব অতিক্রম করতে হবে, 30 সমান ওয়াই অ্যাক্সিস এর বরাবর 3। তাহলে এইটার থেকে আমরা ব্যাসার্ধ সূত্রটা কি পাই জানি, মনে আছে r = আমরা জানি কি √g² + f² - c। তাহলে r এর মান আমরা ব্যাসার্ধ কত পাইছি 3 = g এর মান আমাদের কত, এটা আমরা লিখতে পারি এরকম -g - f। তাহলে g এর মান আমাদের কত -2, তাহলে -2 হোল স্কয়ার প্লাস f এর মান আমাদের কত -3 হোল স্কয়ার আর -c, আর c এর মান তো -c এখানে দেওয়াই আছে, c হলো আমাদের কত c সমান। তাহলে 3 = 4 + 9 - c। তাহলে বোথ সাইড স্কয়ার করে দিলে আমাদের এই জায়গায় আসলে কত 9 = 4 + 9 - c। তাহলে এই 9 আর এই 9 কাটা, তাহলে আমাদের থাকে c = 4। তাহলে এটার জন্য রিকোয়ার সলিউশন। আর একটা আমরা আরেক বিলে আমরা এটা কি সলভ করতে পারি, এটা আমরা কি ব্যাসার্ধর কনসেপ্ট ইউজ করে আমরা কি c এর মান 4 পাইছি। এবার আমরা অন্য একটা কনসেপ্ট ইউজ করি, যেটা হলো আমাদের কি x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। মেথড 2, এটা হলো কি আমাদের মেথড 2। x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যের ফর্মুলা আমরা অবশ্যই জানি 2√g² - c। এটা হলো x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। যেহেতু x অক্ষের এটা কি করছে, শুধু টাচ করছে, কোনো কি করে নাই, খণ্ডিত করে নাই, তাহলে x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত 0 = 2√g²। g এর মান আমরা এখান থেকে বাই করতে পারি, g এর মান আমরা অলরেডি কত পাইছি -2, তাহলে -2 হোল স্কয়ার - c। তাহলে এবার আমরা কি করতে পারি, এই 2 দ্বারা ডিভাইড করে দিতে পারি, তাহলে 0 = কত আর 2 -2² মানে 4 - c। তো বোথ সাইড স্কয়ার করে দিলে আমাদের 0 = 4 - c। তাহলে এখান থেকে c = কত আসে 4। তো এইটাও অলসো কি সেম। তাহলে আমরা দুইটা মেথড, যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করে আমরা সহজে লাগবে, যেহেতু এটা সহজে আমরা বাই করতে পারি। চলে আমাদের এগুলো জানতে হবে, x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2 * √g² - c, আর y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য = কত 2 * √f² - c। তোমাদের এগুলো মনে রাখতে হবে, আর যদি মনে না থাকে তাহলে তোমাদের বেসিক নলেজ ইউজ করে এটা সলভ করতে হবে, ঠিক আছে। যার যত বেসিক নলেজ বেটার স্ট্রং, সে তত বেশি কি থাকবে, অ্যাডমিশন এগিয়ে থাকবে, এটার এগিয়ে থাকবে, সেটা এটার বেসিক রুল। তো এবার অ্যান্সার অফ 13। অ্যান্সার অফ 13 বলছে আমাদের কি, দেখো y = 2x - x² এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো আমাদের দেওয়া আছে y = 2x - x² এবং x অক্ষ, তাহলে x অক্ষের সমীকরণ y = 0। আমরা x অক্ষের সমীকরণ জানি কি y = 0। তাহলে এই দুটো দ্বারা আমাদেরকে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের, তাহলে x অক্ষের ক্ষেত্রফল y = 0। তো আমরা যদি এরকম ড্র করি, তাহলে এখান থেকে দেখো y অ্যাক্সিস বরাবর আমাদের কি এটা লিনিয়ার, তাহলে y অক্ষের দিকে এটার কি থাকবে, মুখটা থাকবে, আর এটা কোন দিকে থাকবে, নেগেটিভ দিকে। তাহলে আমরা বলতে পারি এটা এইরকম, এটা ডিরেকশনটা এইরকম হবে, ঠিক আছে। এটা হলো কার 1 নং সমীকরণের কার্ভের সমীকরণ। আর 2 নং হলো y = 0, যা আমরা রিপ্রেজেন্ট করে x অ্যাক্সিস কে। তাহলে এটা আমাদের কি 2 নং সমীকরণ, এটা হলো আমাদের 2 নং কার্ভকে রিপ্রেজেন্ট করে, এটা হলো আমাদের কি 2 নং কে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা কোন এরিয়াটুকু ফাইন্ড আউট করি, এই এরিয়াটুকু। তাহলে এই এরিয়াটুকু আমাদের এখান থেকে এখান পর্যন্ত আমাদের কতটুকু x অ্যাক্সিস বরাবর সেটুকু ফাইন্ড আউট করতে হবে। তাহলে x অ্যাক্সিস বরাবর কতটুকু যায়, তাহলে আমাদের এই দুটো সরলরেখা পরস্পরকে যে পয়েন্ট ইন্টারসেক্ট করে সেগুলো আমাদের কি ছেদবিন্দু। তাহলে আমরা y = 0 বসাই দিই, y = 0 বসালে 2x - x²। তাহলে আমরা x কমন নিলে আমরা কত পাই 2 - x = 0। হয় x = 0 অথবা 2 - x = 0। তাহলে x = কত 2, তাহলে x এর দুটো মান, x = 0 তে একবার ছেদ করবে, x = 2 তে একবার কি ছেদ করবে। তাহলে x = 0 আর x = 2। তাহলে আমরা 0 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেট করে দেই, 0 থেকে 2 পর্যন্ত। তাহলে এরিয়া
0 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেট করুন কারে y রে, তাহলে y এর মান আমরা y dx, তাহলে ইন্টিগ্রেশন 0 টু 2 আর y এর মান আমরা জানি কত 2x - x স্কয়ার dx, তাহলে আমাদের 2x এর আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমাদের 2 ইনটু আর x এর ইন্টিগ্রেট করলে x স্কয়ার ওভার 2 আর x স্কয়ার ইন্টিগ্রেট করলে x কিউব ওভার 3, কত থেকে 0 থেকে 2 পর্যন্ত। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমাদের a2 কাটা, তাহলে আমাদের x স্কয়ার মাইনাস x কিউব ওভার 3 0 থেকে 2 পর্যন্ত। এবার আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসে দেই, তাহলে 2 বসালে আমাদের 4 আর এটা 8/3 আর 0 বসালে আমাদের কি সবগুলো 0, তাহলে আমরা না বসানি বেটার। তাহলে আমাদের এলসিএম হলো 3, তাহলে 12 - 8, তাহলে আমাদের কত 4/3, তাহলে এটার জন্য এটার ইকুয়াল সলিউশন। আশা করি এটা বুঝতে পারছো কিভাবে সলভ করছি। এবার হলো আমাদের কি 14 নাম্বারটা। 14 নাম্বারটা তোমরা যারা কমপ্লেক্স নাম্বার ভালো জানো, একের ঘনমূল, তারা এটা সহজেই সলভ করে নিতে পারবা, ঠিক আছে। তাহলে আমাদের 14 নাম্বার বলছে ওমেগা কিউব ইকুয়াল টু 1, তাহলে আমাদের একের ঘনমূল, তাহলে অলসো আমরা একটা একের ঘনমূল 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, আমরা এটাও জানি, অলসো আমরা জানি এটা। তাহলে আমাদের দেওয়া আছে কি দেখো, ওমেগা ইকুয়াল টু 1 হলে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার। আরেকটা আমাদের দেওয়া আছে কি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1। আরেকটা দেওয়া আছে আমাদের কি ওমেগা স্কয়ার প্লাস 1, ওমেগা স্কয়ার প্লাস 1 মাইনাস ওমেগা ইকুয়াল টু মান আমাদের ফাইন্ড আউট করতে। তাহলে আমরা জানি কি দেখো, এখান থেকে দেখো 1 প্লাস ওমেগার মান কত মাইনাস ওমেগা স্কয়ার, এই সাইডে পাঠিয়ে দিলে তাহলে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান কত, এই সাইডে 1টা পাঠিয়ে দিলে -1, তাহলে -1। আর অলসো ওমেগা স্কয়ার প্লাস 1 এর মান কত মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগা কিভাবে আইছে তোমরা আমরা এটারে বিভিন্ন ধরনের ফর্মে ড্রাইভ করে দেখলেই তোমরা বুঝতে যাবে। আমরা একটু তোমাদের এখানে সলভ করার পর দেখাই দিচ্ছি। তাহলে এখানে আছে কত -2 ওমেগা স্কয়ার -2 আর এখানে আছে তো -2 ওমেগা, তাহলে আমরা দেখো -2 ইনটু -2 ইনটু -2, তাহলে -8 আর ওমেগা ইনটু ওমেগা কিউব, তাহলে -8 আর ওমেগা কিউব এর মান আমাদের কত দেওয়া আছে 1, তাহলে 1 তাহলে -8, তাহলে এটার জন্য রিকোয়ার সলিউশন। আমরা কিভাবে করছি দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত 0, তাহলে আমরা 1 রেখে দিলে আমাদের দেখো 1 প্লাস ওমেগা, আমরা ওমেগা স্কয়ার ওই সাইডে পাইতে মাইনাস ওমেগা স্কয়ার, আবার 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত মাইনাস ওমেগা, আবার ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত -1। তোমরা এই তিনটা কিভাবে ফাইন্ড আউট করছি এগুলো একটু বাসায় প্র্যাকটিস করে নিবে, ঠিক আছে। যারা জানো তাদের জন্য তো বেটারই। এবার আমাদের কত 15 নাম্বারটা, ঠিক আছে। 15 নাম্বারটা আজকের জন্য আমাদের একটু 15 নাম্বারটা আমাদের বলছে কি, এই যে 15 নাম্বারটা বিসি সিএ এবি 1/a 1/b 1/c ইকুয়াল টু a b c, তাহলে এটা আমরা নির্ণয়কের মান বাই করতে হবে। তাহলে আমরা নির্ণয়কের মান আমরা কিভাবে বাই করি তোমরা অবশ্যই জানো, আমরা কিভাবে বাই করি, আমরা এটার মধ্যে 1/a আছে, তাহলে আমরা আমাদের প্রথম কলামটারে আমরা কি দ্বারা মাল্টিপ্লাই করি a দ্বারা, প্রথম কলামটারে আমরা কি দ্বারা মাল্টিপ্লাই করি a দ্বারা, তাহলে a দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের 1/a এখানে প্রয়োজন 1/a, আর দ্বিতীয় কলামটা আমরা কি b দ্বারা, তাহলে 1/b, তৃতীয় কলামটা আমরা কি c দ্বারা মাল্টিপ্লাই করি আমরা, তাহলে c, মাল্টিপ্লাই করলে কি দেখো a b c, এটা 1 আর এটা আমাদের কত a স্কয়ার, অলসো আমাদের এটার করলে a b c, এটা করলে 1, এটা b স্কয়ার, অলসো এটা করলে আমাদের c দ্বারা মাল্টিপ্লাই a b c আর এটা c দ্বারা মাল্টিপ্লাই করলে 1 আর এটা কত c স্কয়ার। তাহলে আমরা দেখো এখানে 1/a b c, তাহলে আমাদের ফার্স্ট কলাম থেকে কমন টার্মটা আমাদের কি a b c, তাহলে a b c কমন নিলে আমাদের থাকে কি 1 1 1 1 1 1 আর থাকে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তোমরা অবশ্যই নির্ণয়কের একটা ফর্মুলা জানো, সেটা হলো আমাদের কি কোন নির্ণয়কের দুটি কলাম অথবা সারি যদি একই হয় তাহলে নির্ণয়কের মান কত 0 হয়, তাহলে এটা ডিভাইডেড বাই এটা, তাহলে 1 ইনটু 0, তাহলে এর মান কত 0, এটার জন্য এটা রিকোয়ার সলিউশন। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা আমাদের সাথে যারা যুক্ত আছো তাদের সকলকে থ্যাংক ইউ।